الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله عنه قال: جاء ربيع إلى النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. قال: تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي زكاة المفروضة وتصوم رمضان. قال: والذي نفسي بيده لا أزيد على هذا. فلما ولى قال النبي صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. رواه البخاري ومسلم. وعن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. رواه البخاري. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের
যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, রমাজানে আমরা কোন আমলগুলো করব, রমাজানে আমাদের করণীয় আমল কি। আর একটু পিছনে ফিরলে বলতে হয়, রমাজানে সালাফগণ কি আমল করতেন, রমাজানকে সালাফরা কিভাবে কাজে লাগাতেন। সালাফ বলতে সালাফি শব্দের অর্থটা হলো পূর্বসূরি। আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ হলো ইসলামের পূর্ব, ইসলাম ধর্মের পূর্ব, একেবারে প্রথম শ্রেণীর মানুষ যারা, তাদেরকে বলা হয় সালাফি। সালাফ বলতে বোঝানো হয় সর্বপ্রথম সালাফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এরপরে সালাফ হচ্ছেন তাবেঈ, যারা সাহাবীদের পরের যুগের মানুষ। এরপরে সালাফ হচ্ছেন তাবেঈ, মানে সাহাবীদের পরের যুগের মানুষ। এরপরে সালাফ হচ্ছেন ইমামগণ। ইমাম বলতে মুহাদ্দিস, যারা হাদিস সংগ্রহ, সংকলন, প্রচার প্রসারে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয় সালাফ, সালাফি। তো সালাফগণ মানে আমাদের পূর্বপুরুষগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, ইনারা কিভাবে রমাজানুল মুবারককে উজ্জীবিত করে রাখতেন, কিভাবে রমাজান মাসে নিজেদের আমলগুলো করতেন, কি আমলগুলো করতেন, এই নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যেহেতু জুমার খুতবা সময় একেবারে সংক্ষিপ্ত, বিধায় বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না, সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। রমাজান মাস আরবি 12টি মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস, সবচেয়ে তাৎপর্যপূর্ণ মহিমান্বিত মাস হচ্ছে রমাজান। 12টি মাসের মধ্যে। দ্বিতীয়ত, কোরআনুল কারীমের মধ্যে আরবি 12টি মাসের মাত্র একটি মাসের নাম পাওয়া যায়, সেইটি হচ্ছে রমাজান।
সম্মানিত উপস্থিতি, দেখুন রমাজান কতটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। জাবের রাদিয়াল্লাহু, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। ফিহা বাবুন, এই 8টি দরজার মধ্যে একটি দরজা রয়েছে ইউসাম্মার রাইয়ান, যার নাম হচ্ছে রাইয়ান। জান্নাতের 8টি দরজার একটির নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সায়েম সিয়াম পালনকারী, যাকে আমরা বলি রোজাদার। এই সায়েম ছাড়া, সিয়াম পালনকারী ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। মানে রমাজানের সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতকারীর জন্য আল্লাহ জান্নাতে একটা দরজাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধু এদের জন্যই, যে শুধু সায়েমরাই প্রবেশ করবে এই দরজা দিয়ে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে, 1996 নম্বর হাদিস, এটি সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমাজান শুরু হলো, রমাজানের চাঁদ উঠলো, শাবান শেষ হলো, মানে আল্লাহ জান্নাত, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিনজিরে বেঁধে ফেলেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রহমতের দরজা খুলে দেন। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাজান শুরু হলো মানে শাওয়ালের চাঁদ উঠলো, রমাজানের চাঁদ উঠলো মানে আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। অপরপক্ষে জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে জিনজিরে বাঁধা। এটা খোলা থাকে কয়দিন? রহমতের দরজা। জান্নাতের দরজা খোলা থাকে কয়দিন? 10 দিন। প্রথম 10 দিন রহমতের দরজা খোলা, বাকি 20 দিন বন্ধ। আসমানের দরজা খোলা বা জান্নাতের দরজা মাঝখানের 10 দিন খোলা, বাকি 20 দিন বন্ধ? জি না। এই আলোচনা রয়েছে তিরমিজির মধ্যে 682 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাজানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানকে এবং জিনকে বেঁধে ফেলা হয়, বেঁধে ফেলা হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। লাম ইফতাহ মিনহা বাব, আর এই দরজা আর খোলা হয় না। রমাজান যতদিন আছে এই দরজা, জাহান্নামের দরজা আর খোলা হয় না। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। লাম ইউগলাক মিনহা বাব, আর এই দরজা আর বন্ধ হয় না, মানে পুরো রমাজান খোলা আছে। রমাজানের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের দরজা, রহমতের দরজা, নাজাতের দরজা, মাগফিরাতের দরজা সবকিছু খোলা। আল্লাহর রহমত, আল্লাহর নাজাত, আল্লাহর মাগফিরাত, ক্ষমা সবকিছু আল্লাহ খুলে রেখেছেন পুরো রমাজান ব্যাপী। ওয়ানাদা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয় রমাজানে, হে বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের পথযাত্রী অগ্রসর হও। হে বাগিয়াস শার আকসির, হে পাপী, পাপীর দল থেমে যাও।
পাপী যারা পাপ করো তারা থামো, যারা নেকি করো তারা অগ্রসর হও, বেশি বেশি নেকির কাজ করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, কেননা এই রমাজানে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আর এটা হয়ে থাকে প্রত্যেক দিন। রমাজানের প্রত্যেক দিন অসংখ্য ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে নাজাতের জন্য শুধু 10 দিন নয়, পুরো রমাজান আল্লাহ মানুষকে নাজাত দেন, মুক্তি দেন। তিরমিজি 682 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যেও পাওয়া যাবে 1642 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে। সম্মানিত উপস্থিতি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাজানের সিয়াম যদি কেউ পালন করে নেকির আশা নিয়ে, ঈমানের সাথে, তাহলে অতীতের পাপগুলো আল্লাহ এর বদৌলতে ক্ষমা করে দেন। রমাজানের সিয়াম যদি নেকির আশা নিয়ে ঈমানের সাথে পালন করতে পারি, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তাহলে ক্ষমা পুরো রমাজান, ক্ষমার মাস এটি। কেমন ক্ষমার মাস দেখুন, মুস্তাদরাক হাকিমের মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আলোচনার শেষে বা একটা পর্যায়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আজকে ব্যতিক্রম দেখলাম, আপনি মেম্বারের কোন ধাপে কোন সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, তা তো আমরা দেখিনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে এসে আমাকে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রমাজান মাস পেল অথচ তার পাপ ক্ষমা নিতে পারলো না, তাকে ক্ষমা করা হলো না। রমাজান পেয়েছে কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, তার পাপগুলো ক্ষমা নিতে পারেনি, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছিলাম, তখন জিবরিল বললেন যে বাবা মাকে পেয়েছে, বৃদ্ধ অবস্থায় বাবা মা দুইজনকে অথবা একজনকে পেয়েছে, অথচ তাদের মাধ্যমে জান্নাতের ব্যবস্থা করতে পারেনি, জান্নাত নিশ্চিত করতে পারেনি, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, আমার রহমত থেকে সে বঞ্চিত। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখেছিলাম, তখন জিবরিল আমাকে বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনবে, নবী আপনার নাম শুনবে অথচ দরুদ পেশ করবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে এবং সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তখন আমি বললাম আমিন। তো যাই হোক, যেটা বলার জন্য আমি হাদিসটি পেশ করেছি তা হলো, রমাজান মাস পেয়েছি, রমাজান মাসে যদি আপনি আমি আপনার আমার জীবনের সমস্ত পাপ ক্ষমা নিতে না পারি, তাহলে আপনি আমি হতভাগা, কপাল পোড়া। আপনার আমার মতো দুর্ভাগা মুসলিমদের মধ্যে আর নেই যদি পাপ ক্ষমা নিতে পারেন। আপনি কি পাপ করেছেন এটা ধর্তব্য বিষয় নয়, আপনি কত বড় পাপ করেছেন এটা বিবেচ্য বিষয় নয়। আপনি যত বড়ই পাপ করেন না কেন, পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ যদি করে থাকেন, যে তার চেয়ে বড় পাপ আর হয় না, এই পাপও যদি করে থাকেন, তো রমাজানুল মুবারকে এই পাপ ক্ষমা নেওয়া সম্ভব। এই হাদিস ইঙ্গিত বহন করে, যে পাপই করেন না কেন রমাজানে ক্ষমা নেওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, তো চলুন আমরা কিভাবে ক্ষমা নেব।
সালাফরা রমাজানে কি ইবাদত করতেন, যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। সালাফরা রমাজানকে কাজে লাগাতেন এক, সিয়াম পালনের মাধ্যমে। রমাজানে সিয়াম পালন করতেন, সিয়াম ছেড়ে দিতেন না। যাদের জন্য ওজর আছে, শারীরিক কারণ রয়েছে ছেড়ে দেওয়ার, তাদের বিষয় ভিন্ন। স্বাভাবিকভাবে রমাজানে সালাফরা কেউ সিয়াম ছেড়ে দিতেন না। কেননা ইসলাম 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান। ইসলামের 5টি রুকুন, স্তম্ভ, তার একটি হলো সিয়াম। রমাজানের সিয়াম। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে। তার 1 নম্বর হচ্ছে সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। ইকামিস সালাত, সালাত আদায় করা। ওয়া ইতাইস যাকাত, যাকাত আদায় করা। অসৌম রমাদান, রমাজানে সিয়াম পালন করা। হজ, হজ করা। তো 5টি রুকুনের একটি হলো সিয়াম। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে সিয়াম ছেড়ে দেওয়ার সুযোগ নেই। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাজানে যে সিয়াম পালন করলো নেকির আশা নিয়ে, ঈমানের সাথে, তার পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে পাপ ক্ষমা করা নেওয়ার জন্য তারা সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, যারা কর্মঠ ব্যক্তি, কাজে নিয়োজিত থাকে, দিন আনে দিন খায়, পরিশ্রম করলে যাদের সংসার চলবে, একদিন পরিশ্রম না করলে ওই দিন সংসার চলবে না, এই রকম ব্যক্তি যারা অনেক সময় ডে লেবার, দিন মজুর, তারা রমাজানে সিয়াম পালন করেন না, অথচ মুসলিম। তাদের যুক্তি, তাদের দাবি যে সিয়াম থেকে কাজ করা যায় না, সিয়াম থেকে কাজ করা যায় না, পরিশ্রম করা যায় না, পরিশ্রম না করলে খাবো কি? সম্মানিত উপস্থিতি, এটি একটি খোলা যুক্তি। এই যুক্তির কোনো মূল্য ইসলামের কাছে নেই। কেননা আমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, মানুষ তো বহু দূরের কথা, একটা প্রাণী, একটা কীট পতঙ্গ সৃষ্টি করেন না তার রিজিক নিশ্চিত না করে। রিজিকের ব্যবস্থা না করে একটা পোকাও সৃষ্টি করেন না, একটা প্রাণী সৃষ্টি করেন না। তাহলে আপনি পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে অন্যতম সৃষ্টি, আপনি মনে করছেন আপনি একদিন কাজ না করলে 1 মাস কাজ কমিয়ে দিলে আপনার রিজিক হবে না, সেটা ভাবছেন? অসম্ভব। কারণ রিজিক তো তিনি দিবেন, রিজিক তো তার হাতে। হ্যাঁ, রমাজান পরিকল্পনা রাখেন যে 11 মাস ওভার টাইম কাজ করেন, 8 ঘন্টা ডিউটি, আরো 2 ঘন্টা বেশি করেন, 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা বেশি করেন। তাহলে 11 মাস যদি ওভার টাইম কাজ করেন 1 ঘন্টা করে, 11 মাস কাজ করেছেন 1 ঘন্টা করে ওভার টাইম, তাহলে সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, 1 মাস 8 ঘন্টা করে কাজ করলে, একদিন 8 ঘন্টা কাজ করলে হয় 8 ঘন্টা, আর 11 ঘন্টা হবে মাসে প্রত্যেক দিন। মানে রমাজানের জন্য আপনার স্টকে আছে 11 ঘন্টা করে। 11 ঘন্টা করে আপনার স্টকে কাজ থাকবে। যেখানে 8 ঘন্টা ডিউটি, আপনার 11 ঘন্টার বেনিফিট আছে। তাহলে রমাজান আপনার সমস্যা কোথায়? রমাজানে 1 বেলা কাজ করেন, এই ক্ষতি পুষিয়ে নেন 11 মাস। পরিকল্পনা রাখেন কি করবেন আপনার এই শারীরিক সক্ষমতা নিয়ে। সর্বপ্রথম একটা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম পচন ধরে পেট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পেট তোমরা ভর্তি করছো, যে পেটের জন্য ছুটে বেড়াচ্ছ, এই পেটেই প্রথম পচন ধরে। পোকা সৃষ্টি হয় পেট থেকে, যেটা আধুনিক বিজ্ঞানও বলছে। বিধায় এই পেটে যা হালাল তা দাও, হারাম কিছু দিও না। কারণ এটাই সমস্ত অকাম কুকামের একটা প্রবেশ দ্বার।
এই পেটের জন্যই ছুটে বেড়াচ্ছি। চিটারি, বাটপারি, ধাপ্পাবাজি, চিটিংবাজি, মানুষকে ঠগানো, প্রতারণা করা, সিন্ডিকেট করে জিনিসপত্র কুক্ষিগত করে রেখে স্টক করে পর্যায়ক্রমে ছেড়ে দাম বাড়িয়ে দেওয়া, নানান ধরনের ফন্দি ফিকির, জোয়ার চুরি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এগুলোর পিছনে দেখেন বড় একটা কারণ হচ্ছে পেট ভর্তি করা। আল্লাহ রাসূল বললেন এখানে হালাল কিছু দাও, কারণ এটাই প্রথম ধরবে। তো যে কথা বলছিলাম, সালাফরা সিয়াম পালনের মাধ্যমে রমাজান কাজে লাগাতেন, আমাদেরকে লাগাতে হবে। 2, কিয়াম তথা তারাবি, কিয়ামুল লাইল, তারাবি সালাত আদায়ের মাধ্যমে রমাজানকে কাজে লাগাতেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজানে কিয়ামুল লাইল করবে তথা তারাবির সালাত আদায় করবে, রমাজানে কিয়াম করবে, তাহাজ্জুদ পড়বে, ওই ব্যক্তির অতীতের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রমাজানে কিয়ামের মাধ্যমে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে রমাজানকে। 3, সাদাকা করা, দান করা। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল ছিলেন, অধিক পরিমাণে দান করতেন। আর এই দানের পরিমাণটা বেড়ে যেত রমাজান মাসে। রমাজানের শেষ দশকে এসে দানের গতি এমন বেড়ে যেত মির রিহিল মুরসালা, যেন প্রবাহিত বাতাস। কাল বৈশাখী ঝড় উঠলে বাতাসের যে গতিবেগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতিটা ছিল এইরকম, মির রিহিল মুরসালা। কার সাথে কি তুলনা করলেন, যে বাতাসের মতো তিনি দান করতেন, সাদাকা করতেন। রমাজান সাদাকার মাস, সাদাকা করতে হবে, দান করতে হবে। আপনার আমার আইডল, আদর্শ, আপনার আমার জন্য মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য, উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তো আপনার আমার জন্য যিনি মডেল, আদর্শ ছিলেন, তিনি রমাজানে প্রবাহিত বাতাসের মতো দান সাদাকা করতেন। সালাফরা রমাজানে অধিক পরিমাণ দান সাদাকা করতেন। আপনাকে আমাকে দান সাদাকা করতে হবে। কত টাকা করবেন? 1 লাখ টাকা, 1000 টাকা, 100 টাকা, 1 টাকা নির্ধারণ করা হয়নি। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনাকে আল্লাহ যতটুকু অনুগ্রহ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার উপরে যে অনুগ্রহ করেছেন, আল্লাহ দেখতে চান বান্দা এই অনুগ্রহের, এই কৃতজ্ঞতার স্বীকার কতটুকু করে দানের মাধ্যমে। আল্লাহ আপনাকে শিল্পপতি বানিয়েছেন, আপনার 2, 4, 5, 10 টাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়, কারণ আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে দান করেছেন, আল্লাহ আপনাকে অনুগ্রহ করে অর্থ দিয়েছেন, আপনাকে সেই পরিমাণ দান করতে হবে। আপনাকে লাখপতি করেছেন, আপনি 10 টাকা দান করবেন, জি না, আল্লাহর অনুগ্রহের বহিঃপ্রকাশ তিনি দেখতে চান। আপনি রিক্সা চালক, আপনি 1000 টাকা দান করবেন, জি না, আপনার পরিবার ঠিক রেখে আপনাকে অল্প দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলছেন, তোমাদের প্রত্যেক দিন দান করা উচিত, প্রত্যেক দিন সাদাকা করা উচিত। আল্লাহ তোমার উপরে যে অনুগ্রহ করেছেন, যে নিয়ামত দিয়েছেন, একদিন আজকের দিন হিসাব করেন আপনি সাহারির পর থেকে পর্যন্ত আল্লাহর কত অনুগ্রহ ভোগ করেছেন, আল্লাহর কত নিয়ামত ভোগ করেছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। এখন বসে থেকে আপনি হিসাব করেন যে আল্লাহর কত অনুগ্রহ। ইলেকট্রিসিটির মাধ্যমে ফ্যানের বাতাস খাচ্ছি, এই বিদ্যুতের মাধ্যমে সাউন্ড সিস্টেমটা পুরো মসজিদের সবাই সুন্দরভাবে শুনছি। যদি এটা না থাকতো তাহলে দূরের পিছনের মানুষগুলো শুনতে কষ্ট পেতাম। এগুলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। এই যে টালি সুন্দর কি চকচকে, এটা আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। এইভাবে একটার পর একটা দেখেন কত নিয়ামত আল্লাহ ভোগ করছি।
এর শুকরিয়া আদায় আল্লাহ দেখতে চান। সাদাকা করতে বললেন প্রত্যেক দিন। সাহাবীরা বললেন, সাদাকা করার মতো যদি কিছু না থাকে, প্রত্যেক দিন যে সাদাকা করবে এরকম কিছু নেই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কারো বাড়িতে কাজ করো। যদি সাদাকা করার মতো তোমার কাছে কিছু না থাকে ওই দিন, তাহলে কারো বাড়িতে গিয়ে কাজ করবে, কাজ করে যা উপার্জন করবে তার কিছু সাদাকা করবে, বাকিটা দিয়ে তুমি পারিবারিকভাবে উপকৃত হবে। মানে মানুষের বাড়িতে কাজ করে দান করতে বলেন, সাদাকা করতে বলেন। অনেকে ভাবে যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিক্য চিন্তা যাদের মাথায় গিজগিজ করে, তারা মনে করে যে মোল্লাদের কাজ মেম্বারে উঠলেই দান করতে বলবে, মোল্লাদের কাজ দান করা। জি না ভাই, আপনি বুঝতে ভুল করছেন। মোল্লাদের কাজ দান করতে কেন বলছেন? আপনাকে বাঁচানোর জন্য। মোল্লারা কেন বলছেন? আপনার উপকারের জন্য। আলেম সমাজ কেন দান করতে বলছেন? আপনার উপকারের জন্য। কারণ দান করলে, সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে। নিভানোর জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা কি? পানি। পানি ঢাললে আগুন নিভে যায়। কারোর জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, লোকটি যখন সাদাকা করে জাহান্নামের আগুন নিভে যায়। এই জন্যই তো সূরা মুনাফিকের একেবারে শেষ আলোচনায় একজন ব্যক্তি যখন তার জান কবজ করা হয়, মালাকুল মাউত গিয়ে রূহটা টেনে ধরতে চায়, তখনই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি একটু সময় দাও, আমাকে একটু সুযোগ দাও, কয়েক সেকেন্ড সময় দাও, আমি একটু সাদাকা করি। মানে মরার আগ মুহূর্তে যদি কথা বলার সুযোগ পেত, জান কবজের সময় যদি ও নিজের অভিব্যক্তি প্রকাশের সুযোগ পেত, তাহলে হয়তো ওর পুরো সম্পদ দান করে দিত। মানে দান করলে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, দান করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। ওই সময় বুঝতে পারে দানের গুরুত্ব কি। তো সাদাকা করতে হবে বেশি বেশি। রমাদানকে কাজে লাগাতে হবে সাদাকার বিনিময়ে। প্রসঙ্গতই আপনাদের দত্ত আহ্বান জানাবো, এসএন আলী সালাফি কমপ্লেক্স, এটা নির্মাণাধীন প্রতিষ্ঠান। আপনাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ 2 বছরের মধ্যে কি সুন্দর একটা পরিবেশ, 2-2.5 বছরের মধ্যে কি সুন্দর একটা পরিবেশ হয়েছে এখানে আপনাদের চোখের সামনে, আপনাদের দান সাদাকার মাধ্যমে। আকাশ থেকেও নাজিল হয়নি, মাটি ফুটেও এসব টাকা পয়সা আসেনি, বহির্বিশ্ব থেকে কোনো ডলারও আসেনি, দিনার দিরহামও আসেনি। এগুলো বাংলাদেশের মানুষেরই টাকা পয়সার মাধ্যমে হয়েছে। তো রমাজানে প্রত্যেকেই তো দান সাদাকা করেন, যাকাত দেন, তার একটা অংশ এই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আন্তরিকভাবে অনুরোধ করব। এই প্রতিষ্ঠানে সব ধরনের সেক্টর চলমান আছে। এই প্রতিষ্ঠানে যারা বিত্তশালী, পুরো টাকা দিয়ে পড়াশোনা করেন ছাত্রদের, আমরা তাদেরকে জাকাত ফিতরার টাকা খাওয়াই না। জাকাত ফিতরা দান সাদাকার টাকা তাদের ভিতরে ঢুকে না। একেবারে পাট পাট করে সব অর্থনৈতিক সেক্টর সব পাট পাট করে ভাগ করা আছে। এতিম ফান্ড, দরিদ্র দুস্থ কল্যাণ ফান্ড, মাদ্রাসাত সাধারণ ফান্ড, নির্মাণের ফান্ড, সব আলাদা। যারা জাকাত ফিতরা সাদাকা দিতে চান এতিম দরিদ্রদের জন্য, তাদের ফান্ড আলাদা আছে। সেই ফান্ডে আপনারা দিতে পারেন আপনাদের জাকাতের একটা অংশ, ফিতরার একটা অংশ, সাদাকার একটা অংশ, বা যে যে সেক্টরে দিতে চান। কেউ নির্মাণে দিতে চাইলে নির্মাণে দিতে পারেন, বিভিন্ন পর্যায়ে দিতে পারেন। প্রসঙ্গ আসলো তাই বলে রাখলাম। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারাও চাইলে আমাদের বিভিন্ন সেক্টরগুলো চলমান আছে, যে কোনো আপনার যেটাই পছন্দ মনে হয় আপনি দিতে পারেন। তো সাদাকার মাধ্যমে রমাজানকে কাজে লাগানো, এরপরে মানুষকে খাওয়ানো। যত কল্যাণকর কাজ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কল্যাণকর কাজ হচ্ছে তুতঈমুত তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা সবচেয়ে ভালো আমল কি, তো বলেন তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো।
তো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো সর্বোত্তম কাজ। তো এই জন্য ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, এই সুন্নাহ সালাফদের এই নীতি আমরা মেনে চলতে পারি। 5, সায়েমকে ইফতার করানো। একজন সায়েমকে ইফতার করানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একজন সায়েমকে ইফতার করায়, তাহলে সায়েম সিয়াম পালন করে রোজা রেখে যে নেকি পাবে, ইফতার করানো ব্যক্তি যে ইফতার করালো সে সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে সায়েমকে ইফতার করাতে পারেন। আমাদের ওখানে ইফতার ফাংশন রয়েছে, তাহলে আপনি ইফতার প্রজেক্টে সহযোগিতা করতে পারেন। তো সায়েমকে, রাস্তার একটা মানুষকে, একটা পথিককে, আপনার একজন আত্মীয়কে নিয়ে সাথে নিয়ে ইফতার করতে পারেন। সায়েমকে ইফতার করানোর মাধ্যমে রমাদানে নেকি অর্জন করা যায়। 6, অধিক পরিমাণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রমাদানুল মুবারক নুজুলে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটতম আসমানে একসাথে 30 পারা কোরআন নাজিল হয়েছে। আর দুনিয়ার নিকটতম আসমান থেকে এই দুনিয়ায় 23 বছরে সময়ের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে দুনিয়াতে এসেছে। সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, যদিও কিছু মতলক্য রয়েছে, কাউলুর রাজিহ গ্রহণযোগ্য মত অনুযায়ী সর্বপ্রথম 21 রমাজান, 21 রমাজানে গারে হিরাই জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে যান। তো রমাজান মাস কোরআন নাজিলের মাস। সাহাবীরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এই রমাজানে কোন কোন সাহাবী একাধিকবার 3 দিন 4 দিন 5 দিনে কোরআন মাজিদ খতম করতেন। এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। 3 দিনে একজন সাহাবী এক কোরআন মাজিদ এক খতম দিতেন। 3 দিনে এক খতম দেওয়া মানে কি? দিনে 10 পারা তেলাওয়াত করা। তেলাওয়াতে ব্যস্ত থাকতেন, কারণ এটা নজুলে কোরআনের মাস। তো কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে রমাজানকে আমরা পালন করব। এরপরে রমাজানে 7, বেশি বেশি মসজিদে অবস্থান করা। মসজিদে বেশি বেশি অবস্থানের মাধ্যমে রমাজানে নেকি অর্জন করব। কারণ মসজিদে বেশি বেশি থাকলে, অবস্থান করলে এর অনেক ফলাফল রয়েছে, যা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। মসজিদ কবরের শাস্তি থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে, যেটা তাবারানী মুজামুল আওসাতের মধ্যে যে আলোচনা রয়েছে। এরপরে 8, ইতিকাফ করা। রমাজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে নিজেকে মসজিদের মধ্যে বন্দী রাখার মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে রমাজানে নেকি অর্জন করা। 9, উমরাহ পালনের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাজান মাসে উমরা করে তাহলে সে যেন হজ করলো, হজ্জের নেকি পাবে। আর এক হাদিসে রয়েছে, কেউ রমাজান মাসে উমরা করলে সে যেন আমার সাথে হজ করলো, আমার সাথে হজ্জের নেকি পাবে। তো রমাজান মাসে উমরা করার মাধ্যমে। 10, লাইলাতুল কদর অন্বেষণের মাধ্যমে। 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠতর রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন মাজিদ নাজিল হয়েছে কদরের রাত্রিতে, 21 রমাজানে। তো কদরের রাত্রি কোরআন নাজিলের মাস, রাত্রি। এই কদরের রাত্রি জাগরণের মাধ্যমে আমরা রমাজানকে কাজে লাগাবো। 11, বেশি বেশি দোয়া পাঠ করা, আল্লাহকে স্মরণ করা, ক্ষমা প্রার্থনা করা। এগুলোর মাধ্যমে আমরা রমাজানকে কাজে লাগাবো। সম্মানিত উপস্থিতি, সালাফরা যে আমলগুলো করতেন সে আমলগুলোর মাধ্যমে আমরাও আমল করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমরা যে যা পাপ করেছি
আল্লাহ রমাজানে আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে বরকতপূর্ণ এই রমাজানে কল্যাণের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাত্র ভাইদেরকে কোরআন নাজিলের মাসে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিন। কোরআন মাজিদ হিফজ করা, অন্তরে গেঁথে রাখা, আত্মস্থ করা সহজ করে দিন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। نحمد ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. بارك الله عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى ولا وعبد أضل وأتم وأكبر.